আসমানে গিয়ে আসলেন। ষষ্ঠ আসমানে কার সাথে দেখা হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? হযরত মূসার সাথে যখন দেখা হলেন, হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, পয়গম্বর আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? পয়গম্বর বলেন, আমার উম্মতের জন্য আমার মালিক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলে। কয় ওয়াক্ত? মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আল্লাহ যে হাদিয়া দিয়েছে খুব ভালো কথা, কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মত আদায় করতে পারবে না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে তা আদায় করতে পারে না, 50 ওয়াক্ত নামাজ করতে আদায় করে। এই কথা যখন বলেন, বুঝাইতে দিলেন, তখন রাসূল কারীম, আমি খুব সংক্ষেপে বলতেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে কয় ওয়াক্ত থাকে? এভাবে গেছেন 9 বার। কয়বার? 9 বার। 9 বারে কত যায়? আর কত থাকে? 5। এবারে যখন মূসা আলাইহিস সালামের কাছে আসছেন, মূসা আলাইহিস সালাম আবারও বলতেছেন, যান আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমি তো জানি বনি ইসরায়েলের মতো এই লোকদেরকে, বনি ইসরায়েলের মতো উম্মতকে আমি 2 ওয়াক্ত নামাজে পড়াইতে পারি নাই, তো আপনার উম্মত তো আরো দুর্বল হবে, আখিরি জামানার উম্মত হবে, তাদেরকে তো 5 ওয়াক্ত নামাজও পড়াইতে পারবেন না, আপনি আবার যান, আবার আল্লাহ থেকে কিছু কমায় নিয়ে আসেন।